السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
তার ঘর মসজিদে আসার মতন তৌফিক দিয়েছেন, সে মহামনিবের দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে জোরে সোরে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলেই লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমি রবের শুকরিয়া যদি তোমরা এমনভাবে আদায় করো যে সাগরের পানিগুলো কালি করে ফেলো, আর এই জমিনের ভিতরে আমি যে গাছ দিয়েছি এগুলো যদি কলম বানিয়েও আমার শুকরিয়া লেখা শুরু করো, তাহলে তোমরা শেষ করতে পারবে না আমার শুকরিয়া আদায় করে। কারণ আমি তোমাদেরকে সর্বদিক থেকে সর্বক্ষণ হাজারো নেয়ামত দিয়ে থাকি। আমরা সেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় যদি করি তাহলে আল্লাহ নেয়ামত আরও বাড়িয়ে দিবেন। আর যদি নেয়ামত পেয়ে নাশুকরিয়া করি, আল্লাহদ্রোহিতায় মেতে উঠি, আল্লাহর নাফরমানি করি, যেই আল্লাহ নেয়ামত দিতে পারেন আবার ওই আল্লাহ নেয়ামত ছিনিয়েও নিয়ে যেতে পারেন কিনা, ওই আল্লাহ আবার ছিনিয়েও নিয়ে যেতে পারেন। সুতরাং প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে তার অবস্থানে থেকে সে আল্লাহর প্রতি খুশি থাকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নেয়ামত দিয়েছে এর শুকরিয়া আদায় করে সর্ব অবস্থায়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত নেয়ামত দিয়েছে। আমাদের আজকে রমজান মাস, ইফতারি করতে গেলে আমাদের কত আইটেম খানা, আমাদের আইটেমের আর শেষ হয় না, তারপরেও আমাদের হয় না। কিন্তু ফিলিস্তিনের ভিতরে দেখেন মুসলমান ভাইরা, ছোট ছোট শিশুরা, তারা একটু খাবারের জন্য লতা পাতা এগুলো খেয়ে বেঁচে আছে। তাদের জীবন বাঁচানোটাই বড় দুর্বিষহ হয়ে গেছে। কিন্তু আমরা এত নেয়ামত পাওয়ার পরেও আল্লাহর দরবারে শুধু অভিযোগ জানাই। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাকে যেই নেয়ামত দিয়েছিলাম এই নেয়ামত পেয়ে তুমি আমার শুকরিয়া আদায় করোনি, আর এই ফিলিস্তিনের মুসলমান যারা খাবার নাই, অস্ত্র তাদেরকে প্রতিনিয়ত অস্ত্র দিয়ে ঝাঁঝরা করে ফেলা হচ্ছে, তাদের জীবন প্রতিনিয়ত এমন হুমকির মুখে, তাদের শিক্ষা বস্ত্র অন্য কোনো কিছুই তাদের নাই, তারা এত কষ্টে জীবনযাপন করতেছে। এই মানুষগুলোকেও যদি আমার সামনে আপনার সামনে দাঁড় করিয়ে আল্লাহ বলে একে যেই নেয়ামত দিয়েছিলাম এই অবস্থায় থেকেও আমার শুকরিয়া আদায় করেছে, আর তোমাকে হাজারো নেয়ামত দেওয়ার পরে তুমি আমার নাশুকরিয়া করেছো। সুতরাং যারা নাশুকরিয়া বান্দা হবে, যারা আল্লাহর শুকরিয়া করবে না, আল্লাহ তাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ যখন ধরে তখন আর ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন মানুষের ভিতরে যাতে তারা সঠিক পথের দিশা পায়। সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলতে সাহায্য করবে, সঠিক পথ দেখাবে একমাত্র আল কোরআন। কোরআন ছেড়ে যদি কেউ হেদায়েতের আশায় অন্য কোথাও যায়, অন্য কোনো দরবারে যায় যেখানে কোরআন নাই, এমন জায়গায়ও যদি যায় মানুষ, আল্লাহ বলেন আমি নিজে তাকে পথভ্রষ্ট করে দিই। এজন্য আমাদের সব সময় মহব্বত থাকতে হবে কোরআনের সাথে, কোরআন দিয়ে জীবনটা চালাতে হবে। যদি এটা পারি তাহলে দুনিয়া ও আখিরাত সফল হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ আমাদেরকে, সব জায়গায় শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে। আবার মানুষ হিসাবে আমরা কি আল্লাহর কাছে কখনো বলেছি আমাদেরকে আশরাফুল মাখলুকের অন্তর্ভুক্ত করেন? কখনো বলি নাই। অনেক নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজ করেছে, আমরা এমন শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও, আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা নফসের কবর হবে। কিন্তু দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, আস্তিক হোক নাস্তিক হোক বা যেই ধর্মেরই হোক না কেন,
সব কিছুকে অস্বীকার করলেও মৃত্যুকে কেউ অস্বীকার করতে আমরা পারবো না। এটা আমাদের এমন সুনিশ্চিত বিষয়, মৃত্যু এটা আমার জীবনে আসবেই, কিন্তু সময়টা খুবই অনিশ্চিত। এটা আমরা জানি না কখন আসবে, কিন্তু মৃত্যু আসবে, এটা অবশ্যই আমাদের সম্মুখে আজরাইল এসে হাজির হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন কোরআনুল কারীমের ভিতরে যে যখন নেককারদের মৃত্যু হবে তখন তাদের মৃত্যুটা কেমন হবে, আর বদকারের মৃত্যু কেমন হবে? দুইজনের মৃত্যু কি এক হবে? না। যারা দুনিয়ার ভিতরে জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষের সাথে জোচ্চুরি বাটপারি ধোঁকাবাজি করেছে, এদের মৃত্যুটা এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাবেন, আর ওই বদকার ব্যক্তির কাছে এসে যখন তার জানটা কবজ করতে যাবে, তখন তার জানটা এমনভাবে বের করা হবে যে একটা জ্যান্ত বকরি, এটাকে যদি তার চামড়া ছেলা হয় তখন তার যেরকম কষ্ট হয়, ঠিক এরকম কষ্ট দিয়ে গুনাহগারদের থেকে তার আত্মাটাকে বের করা হবে। আর যারা নেককার হবে আর গুনাহগারদের জন্য যখন তাদের রূহটা নিয়ে ফেরেশতা আসমানের দিকে যাবে, আসমানের সকল দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যাবে। আর তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এটা কোন অমুক এলাকার কার ছেলের আত্মা, কোন ব্যক্তির আত্মা? ইনি তো ছিল বড় নাফরমান, ইনি তো ছিল বড় জুলুমবাজ, যে কারণে তার আত্মা থেকে এত দুর্গন্ধ হবে, ফেরেশতারা পর্যন্ত দুর্গন্ধে তারা বিরক্ত বোধ করবে। হয়তো দুনিয়ার ভিতরে আমরা অনেক মানুষ মারা গেলে আমরা বলি এর থেকে ভালো আর লোক হয় না, অনেক কথা বলি, কিন্তু কে কতটুকু ভালো এটা আল্লাহর কাছে অবশ্যই লিপিবদ্ধ আছে। আমরা অনেক সময় অনেক মানুষ ৫ ওয়াক্ত নামাজও আদায় করে না, এর ব্যাপারে সার্টিফিকেট দিই যে লোকটা খুব ভালো ছিল, আল্লাহর কাছে তার 2 পয়সার কোনো দাম নাই। আমরা বলি যে লোকটা খুব ভালো ছিল, আমাদের বলায় কিছু আসেও না যায়ও না। দুনিয়ার সবাই যদি বলে ভালো ছিল, আর আল্লাহর খাতায় আল্লাহর কাছে যদি লোকটা খারাপ থাকে, সে কখনোই ভালো হতে পারবে না। কারণ আল্লাহ জানে তোমার কর্ম সম্পর্কে, আল্লাহ জানে তোমার অন্ধকারের পাপ সম্পর্কে, আল্লাহ জানে তোমার টেবিলের নিচে দিয়ে নেওয়া ঘুষ সম্পর্কে, সব সেদিন উন্মুক্ত করে দেওয়া হবে। আর যারা নেককার হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহকে ভালোবেসে দুনিয়ার জীবনটাকে আল্লাহর কাছে স্যালেন্ডার করেছে, এরকম ব্যক্তিদের যখন মৃত্যু হবে তখন তাদেরকে ফেরেশতা একটা রেশমি কাপড় নিয়ে আসবে, যার ভিতরে সুগন্ধযুক্ত একটা কাপড় থাকবে। এই কাপড় দিয়ে তার আত্মাটাকে খুব স্মুথলি এটাকে বের করে তারপরে নিয়ে যাওয়া হবে, নিয়ে একে জান্নাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। আর তার কবরটা যখন হয়ে যাবে, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা করে দেওয়া হবে। আর বদকার, তার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। কবর আমাদের এমন একটা ঘাঁটি যেখানে আমাদের যেতেই হবে। এটা আমার মন চাক বা না চাক, আমি চাই বা না চাই, আমার কবরে যেতেই হবে। বড় ভয়াবহ জায়গা কবরের জন্য। আমাদেরকে ডাক দিয়ে বলে, কবর সম্পর্কে কি বলা হয়েছে? আতাদহাতু আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতনি, যে তুমি আমার উপরে বসে তুমি অন্যায় করতেছো, আমার উপরে বসে তুমি জুলুম করতেছো, আমার উপরে বসে তুমি হাসছো, আমার কাছে কি তোমাকে আসতে হবে না? আমার ভিতরে কি তোমার আসতে হবে না? কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকতে থাকে যে আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর। আমাদের মশারির ভিতরে যদি একটা ইঁদুর ঢুকে যায়, আমাদের স্ট্রোক করার অবস্থা হয়ে যায়। আর ওই কবরের ভিতরে আমাদেরকে যখন রেখে আসা হবে, তখন ওই কবর আমাদের সাথে, যদি আমরা ভালো হই তাহলে আমাদের সাথে ওই রকম ব্যবহার করবে। বিশ্বনবী তার সাহাবীদেরকে দেখিয়েছেন হাতগুলো এইভাবে করে, যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের ভিতরে এভাবে ঢুকে যাবে। যারা গুনাহগার হবে, যারা নাফরমান হবে, তাদের জন্য কবরে কয়েকটা পাপের কারণে কবরে আযাব হবে। তার ভিতরে 1 নাম্বার হলো জেনা, বেবিচার। যারা সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ায়, যারা জেনা বেবিচার করে, যারা বিয়ের আগে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে, আবার যা
যারা বিয়ের পরে পরকিয়া করে, আল্লাহ যে বিষয় থেকে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ এখানে এমনভাবে বলেছেন যে তোমরা জিনার কাছেও যেও না। আপনার একটা গাছ আছে, এই গাছের কাছে আপনি বললেন যে আমার গাছের ফল খেও না, এরকম একটা কথা। আর যদি আপনি ওয়ার্নিং দিয়ে দেন যে আমার এই যে গাছের কাছেও যেও না, এই কাছে যেও না এই কথাটা আর যে ফল খেও না, দুইটা কথা কি এক? কাছেও যেও না, কারণ এখানে আরো গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে যে এর ধারে কাছেও যেও না। আল্লাহ এখানে বলেননি তোমরা জেনা করো না, আল্লাহ বলেছে তোমরা জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানে এটা এমন একটা অশ্লীলতা, এটা এমন একটা পাপ যেখানে মানুষ গেলেই জড়িত হয়ে যাবে এর সাথে। জেনা ব্যভিচার যারা করবে তাদের কবরের ভিতরে এত ভয়াবহ সাপ আসবে, যে সাপগুলো এতটা মারাত্মক হবে, যাদের এক ফোঁটা বিষ যদি জমিনের ভিতরে পড়তো, জমিনের যত ফসল আছে এগুলো সব ধ্বংস হয়ে যেত, এই পৃথিবীটা আর বসবাসের উপযোগী থাকতো না। এতটা ভয়াবহ সাপ, 70 থেকে 99টা পর্যন্ত সাপ তার কবরের ভিতরে আসবে যারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকবে। আজকে যুবক তরুণ ভাইয়েরা আজকে তাদের চরিত্রের অবক্ষয় অনেক সময় দেখা যায়। আজকে হাজারো যুবক তারা মেয়েদের সাথে ফোনালাপচারিতায় মেতে উঠে অবৈধভাবে মেসেঞ্জারে। একটা যুবক যদি একটা মেসেঞ্জারে একটা মেয়েকে একটা মেসেজ আপনি লিখতেছেন, আপনার কবরে আপনি একটা সাপ জোগাড় করতেছেন। আপনি কোনো বেগানার সাথে আপনি অন্যায়ভাবে অবৈধ বিয়ে বহির্ভূত সম্পর্ক করে আপনি কথা বলতেছেন, আপনার কবরে একটা সাপ আপনি জোগাড় করতেছেন। আপনি ভাবতেছেন আমি জাস্ট একটু কথা বলি, কিন্তু এই জাস্ট একটু কথা বলা এতটুকুই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অনেক যুবক তরুণ ভাইয়ের আজকে দেখা যায় তারা রাত্রিবেলা এই অবৈধ সম্পর্ক করে এর কথা বলে ঘুম পড়ে যায়। ওই রাত্রে আপনি একটু ভেবে দেখেন তো, ওই রাত্রে যদি আপনার মরণ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাদের আমলনামাটা নেওয়া হয়। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা বলবে যে আল্লাহ এই ব্যক্তির সর্বশেষ পাপ ছিল জেনা, জেনা করেছিল। জেনা শুধু এমন নয় যে কারোর সাথে অবৈধ সম্পর্ক, বলতে যদি আপনি কোনো পরনারীর দিকে 2 চোখ দিয়ে তাকান তাহলে চোখের জেনা হবে। আপনি যদি এই হাত দিয়ে স্পর্শ করেন হাতের জেনা হবে। আপনি যদি কলবে মনে মনে পরিকল্পনা করেন, মনে মনে ভাবেন, মনের জেনা হবে। সমাজটা আজকে আল্লাহর এত গজব আসে, এই যে দেখেন বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি আসে না, কারণ মানুষের ভিতরে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে গেছে। আবার আমাদের যুবক ভাইয়েরা বলে দিনই বোন থাকে তাদের, আজকে তরুণ প্রজন্ম তাদের আজকে দিনই বোন থাকে যুবক ভাইদের। ফেসবুকে দিনই বোন রে দিনই তালিম দেয়, বলে মেয়েটা অনেক ভালো, সে পর্দা করে, সে হাত মোজা পরে, পা মোজা পরে, সে আমাকে নামাজের জন্য ডেকে দেয়। সে যদি ভালো হতো সে তো তোমার সাথে কথা বলতো না ভাই। সে যদি লজ্জাশীল হতো, সে যদি আল্লাহকে ভয় পেত, তাহলে তুমি তো বেগানা পুরুষ, তোমার সাথে কথা বলতো না। আজকে সমাজের ভিতরে যখন এরকম জেনা ব্যভিচারগুলো বেড়ে যাবে, আল্লাহ প্রতিনিয়ত গজব তো পাঠাবেনই। আর এই ব্যক্তিদের যদি তওবা না করে এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ আযাবের সম্মুখীন করবে। আজকে আমরা ভুলে যাই কবরে আমাদের যেতে হবে। কে যেন আমাদের কানে কানে এসে বলে গিয়েছে যে দুনিয়া এটা থাকার জায়গা, দুনিয়া দুনিয়া তুমহারি, দুনিয়া মজা লেলো, দুনিয়াটা মজা নেওয়ার জায়গা নয়। যারা এমনটা ভাবে যে দুনিয়াটা হলো ভোগবিলাসের জায়গা, আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকা ছাড়া আর কিছুই না। আজকে আমরা এই ধোঁকার পিছনে পড়ে থাকি, আজকে সম্পদ উপার্জন করতে থাকি, কিন্তু এই সম্পদ উপার্জন করে আমাকে যে সম্পদের জন্য হিসাব দিতে হবে এটা আমরা ভুলে যাই। আমরা আজকে সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করি আর কোন জায়গায় ব্যয় করি এটা আমরা হিসাব করি না। কিয়ামতের আগে আগে মানুষের ভিতরে এই টেন্ডেন্সি তৈরি হবে, এই মন মানসিকতা তাদের ভিতরে এসে যাবে যে তারা সম্পদ তৈরি
উপার্জন করবে, কিন্তু এটা হালাল পন্থায় উপার্জন করলো না হারাম পন্থায় করলো এই হিসাব সে করবে না। এই সম্পদের জন্য তাকে যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এটা সে ভুলে যাবে। আজকে সমাজের ভিতরে অধিকাংশ মানুষ তারা আজকে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে। তারা যদি কবর নিয়ে ভাবত, আমরা দিনের ভিতরে একটা সময়ও আমাদের হয় না যে আমরা কবর নিয়ে ভাবব। চলে যেতে হবে এই কথাটুকুই আমাদেরকে পারে পরিবর্তন করে দিতে। যদি কেউ ভাবে যে আমাকে চলে যেতে হবে, তাহলে সে কিভাবে সুদ খায়, তাহলে সে কিভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে, তাহলে সে কিভাবে একটা মেয়ের সাথে মেসেজ দিয়ে কথা বলে, তাহলে সে আল্লাহর হুকুম লঙ্ঘন কিভাবে করে। যদি চলে যেতে হবে এটা আমরা ভাবতাম। দুনিয়া তো থাকার জায়গা নয়, আমরা তো এখানে থাকতে আসি নাই। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন জানো? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদতের জন্য। কিন্তু আজকে আমরা এমন হয়ে গেছি, এজন্য আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষ আল্লাহ বলেছেন এক আয়াতে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ। আবার অপর আয়াতে আল্লাহ আরেক জায়গায় বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ হলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, পশুর থেকেও মানুষ খারাপ। কখন এটা হবে? যখন মানুষ পাপকে আর পাপ মনে করবে না, যখন মানুষ অন্যায় করবে, আল্লাহর হালালকে হারাম করবে, আর আল্লাহ যেটাকে হারাম করে সেটাকে হালাল করে নেবে। মানুষের ভিতরে আজকে দেখবেন সমাজের ভিতরে পাপকে আর পাপ মনে করে না, অন্যায়কে আর অন্যায় মনে করে না, যা মনে চায় তাই করে। কবরের কথা আমরা বেমালুম ভুলেই গেছি যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা আল্লাহর দরবারে আমরা যাই করি না কেন, প্রত্যেকটা বিষয় কাল কিয়ামতের দিন আল্লাহ লাইভ আমাদেরকে দেখিয়ে দিবেন যে কি করেছেন। আপনার ওই অন্ধকারে যে অপরাধ করেছেন, আপনি কোন জায়গায় কোন পাপ করেছেন, আপনার যদি ওই পাপের কথা মনে নাও থাকে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ এগুলো তো আমার নয়। আল্লাহ তখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ফেরেশতাদেরকে বলবেন যে এই বান্দাকে যারা নাফরমান হবে তাদেরকে বুকটা এখান থেকে ছিদ্র করে, এখান দিয়ে হাতটা বের করে, পিছন দিয়ে হাত বের করে এই হাতের ভিতরে আমলনামা দিয়ে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি অস্বীকার করবে যে এটা আমার আমলনামা নয়, হয়তো ফেরেশতারা ভুলে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে আমার ফেরেশতারা কখনো ভুল করে না, তুমি যা করেছো তোমাকে আজকে লাইভ দেখিয়ে দেওয়া হবে, তোমার অপরাধগুলো তোমাকে আজকে দেখিয়ে দেওয়া হবে যে তুমি কি করেছো। সবগুলো ভিডিও করে রাখি আমরা যেরকম, এরকম ভিডিওর মাধ্যমে সবগুলো দেখিয়ে দেওয়া হবে। তখন আর অস্বীকার করার কোনো রাস্তা তার থাকবে না। এজন্য আমরা যদি এই জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি আমরা এই অশ্লীলতায়, সমাজের অশ্লীলতায় গা ভাসিয়ে দেই, তাহলে আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন কবরটা সংকীর্ণ করে দিবেন। আর ওই কবরে এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো যোগাযোগের কোনো মাধ্যম থাকবে না, যেটা হবে আমার চিরস্থায়ী বাসস্থান। আপনি এখন বাড়ি করবেন কোথায় 2 বছর পরে আপনি জানেন, কিন্তু আপনার কবরটা কোথায় হবে আপনি জানেন না। হতে পারে ওই বাঁশবাগানে, কিংবা আম গাছের নিচে, কিংবা নদীর পাড়ে। এরকম আমরা যেটা আমাদের মূল এটা আমরা ভুলে যাই, আর দুনিয়ার সাময়িক সময়টাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এজন্য যারা জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারবে, যারা এইসব অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবে, অনেকে বলে যে সমাজ এরকম, সমাজ খারাপ, সমাজের দোহাই দেন আপনি। বিশ্বনবী যখন মক্কায় এসেছিলেন, মক্কার জাহিলি যুগের থেকে তো অবশ্যই খারাপ ছিল। ওই জাহিলি যুগের ভিতরেও বিশ্বনবী আলোর মশাল জ্বালিয়েছিলেন। তিনি ওই যুগের ভিতরেও থেকে ওই যুগে তিনি অশ্লীলতায় গা ভাসিয়ে দেননি, তিনি মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। এজন্য আমরাও যদি এই দোহাই দেই কখনোই বাঁচতে পারবো না। কারণ আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছেন যে আমাদের কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা করলে আমাদের জন্য কল্যাণকর আর কোনটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কোনটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এজন্য
বিশ্বনবী বলেছেন তোমরা 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে প্রাধান্য দাও। 1 নম্বরে তোমাদের বার্ধক্য আসবে, যখন বৃদ্ধ হয়ে যাবে তার আগে তোমরা যৌবনকে কাজে লাগাও। এই যৌবনটা এমন একটা সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যৌবন বয়সের একটা সিজদা আল্লাহর কাছে আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব থেকে দামি। কিন্তু আজকে এই যুবকরাই যদি ভালো হয়ে যায় সমাজটা পরিবর্তন হওয়া সম্ভব। এরপরে 2 নম্বরে হলো অসুস্থতা আসার আগে তোমরা সুস্থতাকে কাজে লাগাও। কারণ আমরা অসুস্থ হয়ে গেলে আল্লাহর ইবাদত আমরা ওইভাবে করতে পারবো না। অসুস্থ হয়ে গেলে রোজা রাখতে পারবো না। অনেক মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না। অনেক মানুষ অসুস্থতার কারণে ঘরে বসে নামাজ পড়তে হয়, তারা ইবাদতে ওইভাবে আসতে পারে না। এজন্য বিশ্বনবী বলেছেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। 3 নম্বরে ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর যে সময়টুকু পাও এটুকুন তুমি আল্লাহর কাজে ব্যয় করো, এই সময়টাকে তুমি কাজে লাগাও। 4 নম্বরে গরিব হওয়ার আগে ধনাঢ্যকে কাজে লাগাও। কারণ সম্পদ যিনি দেন আবার মুহূর্তের ভিতরে গরিবও করে দিতে পারেন তিনি। এজন্য সম্পদ পেয়ে ভেবে বসবেন না যে এটা আমার। এই যে রমজানে আমরা বছরে একবার যাকাত দিয়ে থাকি, এই যাকাতটা এটা আপনার নিজের সম্পদ নয়, আপনার সম্পদের ভিতরে আল্লাহ গরিবের হক দিয়ে দিয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল যে তুমি আল্লাহর পথে ব্যয় করো, দান করো, যাকাত দাও সম্পদের। তিনি বলেছিলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি, যে আমার ইন্টেলেক্ট, আমার বুদ্ধিমত্তা, আমার জ্ঞান দিয়ে আমি এগুলো অর্জন করেছি, সুতরাং আমি এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করব কেন? আল্লাহ কারুনকে তার সম্পত্তি সহ দাবিয়ে দিয়েছিলেন। আজকেও যারা সম্পদ পেয়ে মনে করে যে সম্পদ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে, কারুনের সম্পদ কম ছিল না কিন্তু সে থাকতে পারে না, কারণ সম্পদ মানুষকে কখনো রাখতে পারে না। আজকে অনেকে ভাবে ক্ষমতা দিয়ে হয়তো আমি বেঁচে যাব। ফেরাউনের ক্ষমতা কম ছিল না কিন্তু ফেরাউন থাকতে পারে নাই। মুরসালিনের মতন ব্যক্তি, ইয়াজিদের মতন ব্যক্তি, ফেরাউনের মতন ব্যক্তি, এত বড় ক্ষমতাধর ব্যক্তিগুলো তারা থাকতে পারে নাই। তাদের ক্ষমতা তাদেরকে পৃথিবীতে রাখতে পারে নাই, কারণ ক্ষমতা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না। এই ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ সময়ের ব্যবধানে তাদেরকেও লাঞ্ছিত করে ছাড়বে। আর যারা এটাকে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনের রাস্তায় কাজ করবে, যারা ইসলামের রাস্তায় কাজ করবে, আল্লাহ তাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে, দুনিয়ারও বাদশাহী দান করবে আবার আখিরাতেরও বাদশাহী দান করবে। অনেক মানুষ তারা দুনিয়ার ভিতরেও ক্ষতিগ্রস্ত আবার আখিরাতেও ক্ষতিগ্রস্ত। অনেক গরিব মানুষ যারা দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করে জীবনযাপন করে, দুবেলা দুমুঠো ভাতও খেতে পারে না। এই মানুষগুলো আবার আল্লাহর ইবাদতও করে না, এরা আল্লাহর পথেও চলে না। তাহলে এই ব্যক্তিগুলো দুনিয়ার ভিতরেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও এরা ক্ষতিগ্রস্ত। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আবার কিছু ব্যক্তি আছে দুনিয়ার ভিতরে হয়তো তারা সফল নয় কিন্তু আখিরাতে তারা সফল। আবার কিছু ব্যক্তি আছে যারা দুনিয়ার ভোগবিলাসিতা তাদেরকে আল্লাহর থেকে বিরত রাখে নাই। এজন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সম্পদ সন্তান এগুলো তোমাদের জন্য ফিতনা। অপর আয়াতে আল্লাহ বলেন এক জায়গায় যে এগুলো হলো তোমাদের জন্য সৌন্দর্য, জিনা মানে সৌন্দর্য, এটা তোমাদের জন্য। যদি আমরা ওইভাবে আল্লাহর পথে পরিচালনা করতে পারি, সন্তানদেরকে যদি পিতামাতারা ন্যায় নীতি শিক্ষা দিয়ে কোরআনওয়ালা বানাতে পারে, যদি তাদেরকে ইসলামের বিরুদ্ধে না লাগিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে দিতে পারে, তাহলে এগুলো আপনার আখিরাতের জন্য আপনার বড় লাভের অংশ হয়ে যাবে। তারা আপনাকে এই সন্তানের উসিলা করে জান্নাত দিয়ে দেওয়া হবে। আর যদি এগুলোকে আমরা খারাপ কাজে খারাপ জায়গায় নিয়ে যাই, খারাপ শিক্ষা দেই, তারা যদি কোরআন বিরোধী হয়, তাহলে এগুলো আপনার জন্য, আজকে আপনি মনে করেন যে আমার কবরে আমার সন্তান যাবে, না, কখনোই না। আপনার কবরে আপনার একাই যেতে হবে। যাদের জন্য আজকে করতেছেন হালাল হারাম না ভেবে, তারা কেউই আপনার সাথে যাবে না, তারা কেউই আপনার কবরে আপনার হিসাব দিবে না, যার হিসাব তাকেই দিতে হবে। এজন্য
আমরাও যদি তাদেরকে কোরআনওয়ালা বানাই তাহলে তারা কখনোই আমাদের জন্য ফিতনা হবে না, তারা আমাদের জন্য আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। আরো এরপরে যাদের কবরের ভিতরে আযাব হবে, 5 নম্বরের পর হলো মৃত্যু আসার পূর্বে তোমরা জীবনটাকে কাজে লাগাও। মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও, কারণ এই জীবনটাকে কাজে না লাগালে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন পরীক্ষার জন্য। দুনিয়াটা হলো পরীক্ষার হল। এখানে ছাত্র যাই লেখুক না কেন তাকে কেউ বাধা দিবে না। আপনি সুদ খেলে আপনাকে কেউ বাধা দিবে না, হয়তো বলবে, কিন্তু আপনি মানলে মানতে পারেন, না মানলে নাই। আপনি যাকাত না দিলে আপনাকে কেউ বাধা দিবে না। আর সমাজের ভিতরে আজকে দেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো তাহলে মানুষ দরিদ্র থাকতো না, কিন্তু আমাদের অর্থনীতি হলো সুদ ভিত্তিক অর্থনীতি, যার কারণে পুঁজিবাদ মানে দিনে দিনে এক শ্রেণীর লোক এই সুদের কারণে তারা বড় হয়ে যাবে, তারা ধনী থেকে আরো ধনী হবে, আর যারা গরিব তারা গরিব থেকে আরো গরিব হবে। আর যদি এটা যাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো সমাজে তাহলে যারা দরিদ্র ব্যক্তি ছিল তারা ধনী হয়ে যেত। 10 বছর যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যেত তাহলে দেশের ভিতরে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু সুদের কারণে মানুষ আরো দিন দিন ফকির হয়। আল্লাহ আমাদেরকে এরকম সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, বলি আমিন। এরপরে কবরে আযাব হবে যে কারণে, মিথ্যা কথা বলার কারণে। আজকে আমরা মিথ্যা কথা প্রতিনিয়ত এতটাই আমাদের কাছে সহজ বিষয় হয়ে গেছে যে মিথ্যা বলতে গেলে আমাদের বুক কাঁপে না, যা মনে চায় তাই বলে ফেলি। যারা মিথ্যা কথা বলবে তাদের কবরে ভয়াবহ আযাব তাদেরকে পাকড়াও করবে, আর জাহান্নামের কেসি দিয়ে তাদের জিহ্বার ঠোঁটগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাটতে থাকবেন। 4 নম্বরে যারা গীবত করবে, মানুষের দোষ চর্চা করবে, ব্যাকবাইটিং, নাবিমা, এগুলো যারা করবে, মানুষের অগোচরে মানুষের দোষ যারা বলে বেড়ায়। সমাজের ভিতরে আজকে অনেক মানুষ রোজা রেখে আবার গীবত করে, রোজা রেখে আবার অশ্লীল কথা বলে, এর রোজা কোনো কাজই আসবে না। রোজা রেখে যদি আপনি মানুষের গীবত করেন আপনার রোজা শেষ, আপনার মুখের রোজার হলো না। শুধু আপনার পানাহার দিয়ে রোজা হবে না, যদি পানাহার না করেন এর কোনো দাম আল্লাহর কাছে নাই। যদি রোজাটা মুখের হতে হবে, হাতের হতে হবে, জবানের হতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন এরকম যদি আল্লাহর আইন দিয়ে চালাতে পারি তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। 5 নম্বরে যারা নামাজ আদায় করবে না, যারা নামাজ ছেড়ে দিবে হেলায় খেলায়, যারা নামাজের ব্যাপারে অলস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অলস মুসল্লি তারা ক্ষতিগ্রস্ত। আজকে আমাদের সমাজের ভিতর অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে, জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে, নামাজের প্রতি অনীহা, নামাজের প্রতি তাদের চিন্তা ভাবনা, নামাজের প্রতি গুরুত্ব এটা তারা বুঝে না। যারা এরকম নামাজ পড়বে তাদের নামাজ কোনো কাজেই আসবে না। এই রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? জীবনে তো অনেক রমজান চলে গেল আসলো, কিন্তু কতটুকু পরিবর্তন হতে পেরেছি? নিজের হিসাব নিজেই করার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। নিজেই হিসাব আমরা মিলাতে পারি যে এই রমজানে আমি আগে সুদ খেতাম, এখনও সুদ খাই, আগে ঘুষ খেতাম, রমজানের পরেও ঘুষ খাই, আগে নামাজ পড়তাম, এখনও নামাজ পড়তাম না, এখনও নামাজ পড়ি না, তাহলে রমজান কোনো কাজে আসবে না। অনেক মানুষ এই রমজান আসার পরে কোরআনটা নামিয়েছিল, কোরআনে ধুলা পড়ে গিয়েছিল, কোরআনটা পড়া শুরু করেছিল, আবার রমজান চলে যাবে কোরআনটা তারা রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কোরআনটা কাঁদতে থাকে যে তারা আমাকে নামিয়ে আবার তারা রেখে দিল। এজন্য আমাদের যেন এরকম যেন না হয় যে কোরআনটা নামিয়েছি এই রোজায়, আবার সামনের রমজানে বা কোনো মানুষ মৃত্যুবরণ করলে এমন যেন না হয়। প্রত্যেক দিন কমপক্ষে অল্প করেও যদি আমরা কোরআন পড়তে পারি তাহলে এই রমজান থেকে কিছু হয়তো আমরা অর্জন করতে পারলাম। এরপরে যারা মুনাফিকি করবে তাদের কবরে ভয়াবহ আযাব হবে। মুনাফিক যারা দুমুখ সাপ, যারা যেদিকে বৃষ্টি হয় ওদিকে ছাতা ধরে, যারা ওদিকেও থাকে এদিকেও থাকে, মুখে বলে এক কাজে করে আর এক, এর নাম হলো মুনাফিক। মুনাফিকের বৈশিষ্ট্য এক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে 4টি বৈশিষ্ট্য। তার ভিতরে ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যে বলে। 2 নম্বরে আমানতে খেয়ানত করে। 3 নম্বরে যখন তাদের সাথে কোনো ঝগড়া লাগে কারোর সাথে, অশ্লীল বিশ্রী
ভাষা তাদের মুখে আসে, তারা অশ্লীল বাক্য দিয়ে তারা মানুষকে গালিগালাজ করে। 4 নম্বরে তারা সামনে বলে এক, পিছনে করে আর এক। মুখে বলে এক কথা, কিন্তু তাদের অন্তরে থাকে আর একটা। আল্লাহ আমাদের থেকে এই মুনাফিকি, এই ভাইরাস যদি আমাদের কারো থেকে থাকে, আল্লাহ এখান থেকে আমাদেরকে পরিপূর্ণ পরিষ্কার হওয়ার মতন তৌফিক দিন, বলি আমিন। যদি আমাদের ভিতরে এই ভাইরাস থাকে, তাহলে কবরে ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। আসলে আমরা জীবন নিয়ে আমরা ভাবি না, আমাদের মৃত্যুর কথা আমরা ভাবি এমনভাবে যে আমি এখনো যুবক, আমার বয়স এখনো খুব কম, আমি তো মৃত্যুবরণ করব না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একবার আজরাইলকে বলেছিলেন যে ভাই, তুমি যখন আসবে তুমি আমাকে একটু বলে এসো। মৃত্যুবরণ করতে, আমার জানটা যখন কবজ করতে আসবে, আমাকে একটু বলে এসো, আগে আমাকে বলে দিও যে তুমি আসবে। ইতিমধ্যে আজরাইল চলে আসলো, এসে ইয়াকুব আলাইহিস সালামকে তখন বলল, তিনি বলল, তোমাকে না বললাম ভাই আমাকে একটু বলে দিও যে তুমি আসার আগে। তখন আজরাইল বলল, কেন, আপনাকে তো বলা হয়েছিল, আপনি কি শুনতে পাননি, আপনি কি দেখতে পাননি যে আপনার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছিল? আপনাকে তো ওয়ার্নিং দেওয়া হয়েছিল, আপনার চামড়াটা ছিল টান টান, আপনার চামড়াগুলো সব ঢিল হয়ে গিয়েছিল, আপনার গলার স্বরগুলো অনেক সুন্দর ছিল, আপনি যখন বৃদ্ধ হতে যাচ্ছেন তখন আপনার গলার স্বরটা অনেক মোটা হয়ে গিয়েছিল, আপনি উঠলে আর বসতে পারতেন না, বসলে আর উঠতে পারতেন না, আপনার সামনে তো বার্ধক্য এসেছিল, আপনাকে তো বলা হয়েছিল, তাহলে আপনি কেন আগে বুঝেননি? এখান থেকে আমাদের জন্য যে মেসেজ, এটা হলো যে আমাদের জীবন যে অবস্থায় যে বয়সী থাকুক না কেন, মৃত্যু এটা কখন আসবে আমরা জানি না, অনিশ্চিত একটা বিষয়। কিন্তু জ্ঞানী ব্যক্তি তারা, যারা সব সময় মৃত্যুর কথা চিন্তা করে, মৃত্যু নিয়ে গবেষণা করে, মৃত্যু নিয়ে ভাবে যে আমার মরণ এখন হতে পারে, এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে থাকতো যে আমার মৃত্যু এখন হতে পারে, তাহলে মানুষ কিভাবে অন্যায় করে, কিভাবে মানুষ পাপ করে, কিভাবে মানুষ মিথ্যা সাক্ষী দেয়, কিভাবে মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করে, যদি সে জানে যে আমার মৃত্যু এখন হতে পারে। আপনার মৃত্যু যদি এমন অবস্থায় হয় যে ঈমানটা নসিব হলো না, অন্যায় করা অবস্থায়, তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। আর যদি মৃত্যুটা আমাদের সিজদারত অবস্থায় হয়, ভালো কাজ করা অবস্থায় হয়, তাহলে আল্লাহ তার জান্নাতে আমাদেরকে শামিল করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথা সবসময় স্মরণ করে চলার মতন তৌফিক দান করুন। আর আমাদের ভিতরে এমন চিন্তা ভাবনা যাতে সবসময় থাকে যে আমাকে চলে যেতে হবে, থাকার জন্য দুনিয়ায় আসি নাই। দুনিয়ায় আল্লাহ কেন পাঠিয়েছেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে অনর্থক আমি পাঠিয়েছি? তোমাদেরকে আমার সম্মুখে আসতে হবে না, আমার কাছে হিসাব দিতে হবে না? তোমরা কি এমনটা মনে করেছো? এমনটা তোমরা যদি ভেবে থাকো তাহলে তোমরা ভুল ভাবতেছো। কারণ আমি আল্লাহ তোমার কর্ম সম্পর্কে জানি, তোমার অন্যায় সম্পর্কে আমি আল্লাহ জানি। তুমি আজকে মানুষের চোখকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমি আল্লাহ সব তোমার কর্ম, তোমার অপকর্ম যেটা আর ভালো কর্ম, সবগুলো আমি ভিডিও করে রেখেছি। তোমাকে কাল কিয়ামতের দিন সব দেখিয়ে দেওয়া হবে। তখন তুমি যতই অস্বীকার করো, তোমার ওই দিন আফসোস আর কোনো কাজে আসবে না। তোমার আফসোস, যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, যে ব্যক্তি তার আত্মাকে পরিষ্কার করতে পেরেছে, সে সফল হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দুনিয়ার ভিতরে তার নফস যা বলে এটা করে চলে, নফসে আম্মারা, নফস হলো 3 প্রকার। একটা হলো নফসে মুতমাইন্না, এটা হলো ভালো নফস। এই নফস মানুষকে প্রতিনিয়ত ভালো কাজের দিকে ডাকে। এই নফস যাদের, তারা কখনো খারাপ কাজের দিকে যায় না। আর একটা হলো নফসে আম্মারা, এটা হলো শুধু মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। এই নফসে আম্মারার যে ব্যক্তি তাবেদারি হবে, এই নফসের কথা যারা শুনবে, তারা দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর একটা হলো নফসে লাউয়ামা, অধিকাংশ মানুষ আজকে এরকম, ভালো কাজও করে দেখবেন আবার খারাপ কাজও করে। জন্য আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্না হওয়ার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আর যেই কর্মকাণ্ড করলে আমাদের কবরে আযাব হবে,
ওই সমস্ত কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার মতন তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।